একটি চায়ের দোকানে চায়ের কাপে পিঁপড়া ভাসছে। মহা হুলস্থুলু কাণ্ড ঘটে গেছে। সেখানে আমাদের প্রতিনিধি ডিস্কো বাবুল উপস্থিত আছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডিস্কো বাবুল, আপনি কি শুনতে পাচ্ছেন? জুলেখা, আপনার কথা আমি আপচাপ তো শুনতে পাচ্ছি। আপনি বলেন, সমস্যা নাই। ডিস্কো বাবুল, ওখানকার সর্বশেষ খবর কি? জুলেখা, আপনি জানেন যে চিনির গন্ধ পেয়ে যেমন পিঁপড়া চলে আসে, ঠিক তেমনি একটি খবরের সন্ধান পেয়ে গণমাধ্যম কর্মীরা চলে এসেছে। আমরা জানতে পেরেছি যে একটি পিঁপড়া একটি চায়ের কাপের উপর হঠাৎ করে কোথায় থেকে এসে পড়ছে সেটা এখন পর্যন্ত সন্ধান করতে পারেনি। তবে আমরা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছেছি। আমরা এখন কথা বলবো যার চায়ের কাপের ভিতরে পিঁপড়াটি পড়েছে তার সাথে, তার অনুভূতি আমরা জানতে চাবো। এক কাপ চাও খেতে পারবো না এমনটি আশা করিনি। জুলেখা চা খেতে এসে সে চায়ের ভিতরে যে পিঁপড়ে পেয়েছে সেটা কখনোই সে আশা করেনি। আমরা দেখতে পাচ্ছি যে দোকানদার নিজে খুব মন খারাপ করে দোকানের ভিতরে বসে আছে। আপনি একটু আসবেন, আপনার সাথে কথা বলবো। তার আগে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলবো। কাকা, একটু আসবেন এদিকে। আপনি কতক্ষণ ধরে এই দোকানের সামনে আছেন সেই বিষয়ে আমরা জানতে চাই। এই দোকানের সামনে তো অনেকক্ষণ দিকেই আছি, কিন্তু পিঁপড়াটা কোত্থেকে আসছে এটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি নিজের চোখে দেখেছি পিঁপড়া আস্তে 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 এইভাবে করে ওই কাপের ভিতরে যেয়ে পড়লো। জুলেখা, আপনি বুঝতে পারছেন পিঁপড়াটি হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে সে এই চায়ের কাপের ভিতরে পড়েছে এবং চায়ের কাপের ভিতরে এখনো আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার চায়ের কাপ থেকে পিঁপড়াটি তোলার চেষ্টা করছে। এখানে হাজির হয়েছেন এই দোকানের মালিক। ওনার কাছ থেকে আমরা মূল ঘটনাটা কিভাবে ঘটলো এবং ওনার অনুভূতি সম্পর্কে আমরা কিছু জানতে চাবো। আমার জীবনে কেউ টেলিভিশনে দেখতে পাইতেন না। এই পিঁপড়ারে ধন্যবাদ দেই। এই পিঁপড়ার লিগে আমারও দেখতেছেন, পিঁপড়াও টেলিভিশন দেখতেছে, কিন্তু পিঁপড়াটা যে কেমনে হলো এটা তো আমি কইতে পারবো না ভাই। একটা সম্ভাবনা আছে, বস্তার মধ্যে, চাইলের বস্তা না চিনির বস্তার মধ্যে পিঁপড়া বেশি থাকে। আপনার ধারণা পিঁপড়াটি কি আমাদের এখানকার লোকাল পিঁপড়া নাকি বাইরে থেকে আসছে? কি এটা আমি তো কইতে পারবো না। পিঁপড়াটা দেখলে পিঁপড়ার যদি সামনে রোল দুইটা এরকম থাকে তাহলে মনে করেন বিদেশি, আর পিঁপড়ার সামনে রোলটা যদি নিচের দিকে নামাইতে থাকেন এটা বলে দেশি। আপনি এখন বুঝবেন এটা কোন। আমার দোষ দিয়ে তো কোনো লাভ নাই। আপনার এমন করেন পিঁপড়া যে কত মানুষের সমানে কামড়াইতেছে ওইটার কোনো প্রতিবাদ করেন না, আর এটা চায়ের মধ্যে একটু পড়ছে ওরও তো ইত্য সাদ আল্লাহ আছে নাকি মিশা কইলাম। জুলেখা, আপনি বুঝতে পারছেন দোকানের মালিকের কথাবার্তায় কিন্তু আমরা একটু সন্দেহের গন্ধ পাচ্ছি। না ভাই শুনেন, আমার এটা সন্দেহ কি আমার যে প্রতিবেশী দোকানদার, হ্যাঁ আমার লোকে খুব একটা ভালো ব্যাপার করে না। আমার দোকানে কাস্টমার বেশি দিকে হ্যাঁ আমার লোকে হিংসা করে, হ্যাঁ এটা ষড়যন্ত্র করতে পারে। জুলেখা, আপনি ওনার মুখ থেকে শুনলেন যে উনি ষড়যন্ত্র শিকার হতে পারে। এই নিয়ে কি কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে? আমরা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনেছি যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে, কিন্তু কাদেরকে নিয়ে কমিটি করবে, কারা এই কমিটির সদস্য হবে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। জুলেখা, পরবর্তী খবর পাওয়ার পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব এবং পাওয়া মাত্র আপনার সাথে আমরা স্টুডিও। জুলেখা, হ্যালো জুলেখা। গানে গানে আসছেন শিল্পী আঁখি আলমগীর।